আচ্ছা যাই হোক, আমি দুটা ডেট প্লেস করছি, কিন্তু ডেটটা আসলে দেখেন প্লেস করার কতক্ষণ পরে প্লেস হয়েছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে মূলত রিয়েল মার্কেট রেট করব। অনলি রিয়েল মার্কেটে এখন দুইটা মার্কেটে 80% আছে। মূলত আজকে আমরা রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করব মোটামুটি সব স্ট্র্যাটেজি নিয়ে। পাশাপাশি আমাদের আসলে পঞ্চম ব্যাচের ক্লাস রিলেটেড আমরা অ্যাসেন্ডিং সিকোয়েন্সের উপরেও আমরা দুটো একটা ট্রেড প্লেস করবো ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন। যারা চ্যানেলে নতুন এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে মূলত দেখেন আমরা এই যে রিয়েল মার্কেটে আসি, এই মার্কেটের সিচুয়েশনটা আগে দেখে নিই আমরা, ঠিক আছে? এখানে আমরা সিচুয়েশনটা দেখে নিই। মার্কেটে দেখেন এখান থেকে স্টার্ট ইনক্রিজ, এখানে কি হইতেছে এক্সট্রিম। এটা কিন্তু কনফার্ম ছিল যে মার্কেট এখান থেকে ডাউনে আসবে, এক্সট্রিম মুড হিসেবেও কনফার্ম ছিল। আবার মার্কেট এখান থেকে যদি আমরা দেখি তাহলে কন্টিনিউশন প্যাটার্ন হিসেবে মার্কেট এখানে কনফার্ম ছিল যে মার্কেট এখানে ডাউনে আসবে। তার মানে অ্যাসেন্ডিং সিকোয়েন্স অনুযায়ী আমরা এখানে একটা ট্রেড প্লেস করতে পারতাম এই ক্যান্ডেলে, যে ক্যান্ডেলটা আমাদের অলরেডি রেড হয়ে গেছে, ঠিক আছে? এখন মার্কেটের সিকোয়েন্স অনুযায়ী, মার্কেটের সিচুয়েশন অনুযায়ী, নট সিকোয়েন্স, সিচুয়েশন অনুযায়ী মার্কেট এখন ডাউনে আসার আরেকটা পসিবিলিটি আছে। কারণ হচ্ছে দেখেন এই যে একটা রাউন্ড নাম্বার আছে 560, মার্কেট কী করছে এই রাউন্ড নাম্বারের নিচেই আসলে রেড ক্যান্ডেলটা ক্রিয়েট করছে, মানে এই যে একটা পিন বার ক্যান্ডেল ক্রিয়েট করছে। সুতরাং প্রেশার আছে যে এখান থেকে দেখেন সাপোর্ট নিয়ে মার্কেট ডাউনে আসতেছে, ঠিক আছে? এটা একটা পসিবিলিটি আছে যে মার্কেট এখান থেকে ডাউনে আসবে। আচ্ছা আমরা আরেকটা মার্কেট দেখি। মোটামুটি আমরা দুইটা মার্কেটে যেহেতু খোলা আছে, আমরা দুইটা মার্কেটে দেখবো ইনশাল্লাহ এবং ট্রেড প্লেস করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখান থেকে একটা ভালো প্রফিট আমরা জেনারেট করার চেষ্টা করব, ঠিক আছে? বরাবরই আমি খুব কম প্রফিট করি, আমার টার্গেট থেকে কম প্রফিট করি, কম আমার লস টার্গেটও কম। একটা কথা মাথায় রাখবেন, আপনি আসলে অনেক বেশি প্রফিট করে অনেক বেশি লস করার চেয়ে আপনি কম প্রফিট করে লস না করার ভিতরে কিন্তু সার্থকতা আছে। ট্রেডিংয়ে একটা জিনিস আমরা সবচেয়ে বেশি ভুল করি, সেটা হচ্ছে যে আমরা খুব বেশি প্রফিট করতে গিয়ে খুব বেশি লস করে ফেলি, যেটা আমাদের স্বভাবগত বৈশিষ্ট্য। এইটা আমাদের চেঞ্জ করতে হবে। এইটা যখন আমরা চেঞ্জ করতে পারবো তখন আমাদের ট্রেডিং সাইকোলজিটা চেঞ্জ হবে, ঠিক আছে? যখন ট্রেডিং সাইকোলজি চেঞ্জ হবে তখনই আপনি ট্রেডার হওয়ার পথে এগোবেন আস্তে আস্তে, ওকে? এই জন্য আমি সবসময় বলি যে আসলে চেষ্টা করবেন যে মার্কেটে সিচুয়েশন বুঝে, মার্কেটের পরিবেশ বুঝে এবং আমাদের নিজেদের আসলে কন্ট্রোলিং যে পাওয়ারটা এটা তৈরি করতে হবে। বড় প্রফিটে বড় লস করাচ্ছে, আমি একটা কথা বললাম যে ছোট প্রফিটে লস না করার ভিতরে সার্থকতা আছে। ট্রেডিংয়ে প্রফিটের চান্স আছে, সাকসেস হওয়ার চান্স আছে, ঠিক আছে? এইখানে একটা স্ট্র্যাটেজি তৈরি হয়ে দিছে। যদিও মার্কেটে যদি ক্যান্ডেলটা এক্সাক্ট পয়েন্টে ক্লোজ করে তাহলে আমরা আমাদের একটা স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা এখান থেকে ট্রেড করতে পারবো, ঠিক আছে? সিকোয়েন্স অনুযায়ী আমরা এখান থেকে ট্রেড করতে পারবো, বাট আমাদের কি করতে হবে, ওয়েট করতে হবে। আচ্ছা বাইরে যদি কোনো নয়েজ আসে সবাই একটু কাইন্ডলি অ্যাভয়েড করবেন, যেহেতু আমি আসলে গ্রামের বাড়িতে আসছি, বুঝতেই পারতেছেন আশেপাশে একটু নয়েজ বেশি আছে। সুতরাং সবাই একটু কাইন্ডলি এটাকে অ্যাভয়েড করবেন, ঠিক আছে? আচ্ছা এখানে দেখেন, এখানে এই মুহূর্তে সিচুয়েশনটা ক্রিয়েট করতেছে, মার্কেট কি করতেছে, এখানে একটা কি লেভেল ছিল, ঠিক আছে? এখানে একটা কি লেভেল ছিল বা রেসিস্ট্যান্টও, এখানে রেসিস্ট্যান্ট কি লেভেল প্লাস রেসিস্ট্যান্ট ছিল, যেটা ব্রেকআউট হওয়ার পরে আবার রিটেস্টমেন্ট হয়েছে। কিন্তু এখান থেকে আবার মার্কেট কী করতেছে, এখন পর্যন্ত এই এরিয়াটাকে ব্রেক করতে পারছে না। তার মানে মার্কেট এখানে একটা সিচুয়েশন হিসেবে এখান থেকে একটা ডাউনে আসার পসিবিলিটি আছে। আমি একটা ট্রেড প্লেস করলাম ডাউনে। কারণটা হচ্ছে মার্কেটে এখানে একটা কি লেভেল আছে এবং মার্কেট যখন এটাকে ব্রেক করছে তখন রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা আবার ডার্ক ক্লাউড কভার হয়েছে এবং এই তারপরে যে বায়ারটা আসছে, এই বায়ারটা মূলত এখন পর্যন্ত এটাকে ব্রেক করতে পারে নাই। সুতরাং এখানে চান্স আছে মার্কেটটা এখানে ডাউনে আসার জন্য, ঠিক আছে? এটা হচ্ছে প্রাইস অ্যাকশন হিসেবে মার্কেট এখান থেকে কন্টিনিউ করতে পারতেছে না, যেহেতু উপরে একটা লেভেল আছে এটাকে ব্রেক করতে পারতেছে না। সুতরাং চান্স আছে এখানে একটা ক্যান্ডেল রেডে আসার, ঠিক আছে? রেডে আসার পরে এখান থেকে বায়ার শক্তি সঞ্চয় করে আবার পরবর্তী ক্যান্ডেলে আবার এটাকে ব্রেক করার পসিবিলিটি আছে, যার কারণে একটা রেট প্লেস করছি। আর মাত্র 14 সেকেন্ড সময় আছে, এখন পর্যন্ত মার্কেট কোনো ডিসিশন দিচ্ছে না। দেখেন একবারে এক জায়গায় আছে, আমি জানি না শেষ মুহূর্ত পর্যন্ত কী হবে, তবে চান্স আছে মার্কেট ডাউনে আসার। আর মাত্র 1 সেকেন্ড, ওকে। দেখেন যেখানে মার্কেটের ওপেনিং ওইখানেই ক্লোজিং, ঠিক আছে? এই মার্কেটগুলো খুব কম দেখা যায়। দেখেন আমি বরাবরই আমার স্ট্র্যাটেজিগুলোতে এখন বলি, যখন কোনো ক্যান্ডেলের প্রিডিকশন করবেন
সেম জায়গায় যদি মার্কেট আপনাকে প্রফিট না দেয় বা একটা যদি ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা সেম ডিরেকশনে যাওয়ার পসিবিলিটি থাকে, ঠিক আছে। তবে এখানে আমি ট্রেডটা প্লেস করলাম না, রিজন হচ্ছে মার্কেট দেখেন এখন পর্যন্ত এখান থেকে ব্রেক করা, আসলে এখানে এই ক্যান্ডেলের পরে চান্স ছিল, কারণ হচ্ছে এটা রাউন্ড নাম্বার, এটা হচ্ছে রাউন্ড নাম্বারের পরে মার্কেট যেহেতু এক্সাক্ট পয়েন্টে ক্লোজ করছে, ডাউনে আসার পসিবিলিটি ছিল, মার্কেট ডাউনে আসতে পারে না, ঠিক আছে। এরপরে আমি এখানে আর কোনো ট্রেড করলাম না, ঠিক আছে। আচ্ছা দেখেন মার্কেট এখানে স্ট্রংলি ডাউনে আসতেছে, এখন আমাদের এখানে ওয়েট করতে হবে। দেখেন এখান থেকে বায়ার স্টপ হয়ে গেছে, সেলার স্টার্ট হয়ে গেছে, এখান থেকে আমরা একটা ট্রেড করতে পারতাম অ্যাসেন্ডিং সিকোয়েন্স অনুযায়ী, বাট আমি আপনাদের একটা রাইট মোমেন্টে আসলে ট্রেডটা প্লেস করে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা এখানে দেখেন 3:15 বাজে, আসলে এই যে মার্কেটে রিয়েল মার্কেটে একটা মুভমেন্ট আসছে, এটা আসলে 3:15 বাজার কারণে। আপনারা জানেন যে রাউন্ড নাম্বার যে সময়গুলো থাকে, যেমন 15, 30, 45 এবং 00, এই যে রাউন্ড নাম্বারের যে সময়গুলো, এই সময়গুলোতে একটা ইফেক্ট আসে মার্কেটে, টাইমের উপর ডিপেন্ড করে এটা। যাই হোক আমরা এখান থেকে দেখি এখন মার্কেটের আসলে এই মুহূর্তে মার্কেটের আসলে টার্গেট কি, ঠিক আছে। মার্কেট এই কি লেভেলটাকে ব্রেক করলো, ডাব্লিউ প্যাটার্নের এই যে প্যাটার্নটা ক্রিয়েট করছে, দেখেন আমি একটু দেখাই দিই। ওকে, এখান থেকে মার্কেট আসছে, এরপরে এখান থেকে আপে গেছে, এরপরে এই যে একটা রাউন্ড নাম্বার থেকে মার্কেট ডাউনে আসছে, আবার এখান থেকে ব্যাক করছে। এখন এখান থেকে একটা চান্স আছে মার্কেট এখান থেকে একটা ছোটো পুল ব্যাক নেওয়ার এবং এখান থেকে আবার মার্কেট আপে যাওয়ার, ঠিক আছে। কারণ এই মার্কেটের পরবর্তী টার্গেট হচ্ছে এই উপরে হাই এবং তার উপরে টার্গেট হচ্ছে এইটা। ওকে, যাই হোক আমরা দেখি এখন মার্কেট এখানে কি ক্রিয়েট করে, মার্কেটে আসলে এই মুহূর্তে আসলে মুভমেন্ট কি আসে আমরা একটু দেখি। দেখেন মার্কেট অলরেডি ডাউনে আসা শুরু করে দিয়েছে। যাই হোক, তবে এখান থেকে যদি নিচে থেকে ভালো একটা রিজেকশন আসে, তাহলে এই মার্কেটের চান্স আছে মার্কেট আপে যাবে। ওকে, যদিও এইখান থেকে আমরা যদি ট্রেন লাইন ধরি, তাহলে কিন্তু এখানে আর একটা অপরচুনিটি দেখা যাচ্ছে। এইখান থেকে যদি আমরা ধরি, এটা ক্লোজিংটা যদি এই যে রাউন্ড নাম্বারটা আছে এটার উপরে ক্লোজিং হয়, আমি এখান থেকে চোখ বন্ধ করে আসলে ট্রেড প্লেস করব আপে। তবে আমাকে এখানে ওয়েট করতে হবে, যদি না হয় তাহলে আমি এখানে ওয়েট করব। কারণ হচ্ছে দেখেন দুইটা, তার মানে এখানে বায়ার ক্যান্ডেল একটা আসার পসিবিলিটি আছে, ঠিক আছে। এখানে সেলারও ডিসেন্ডিং মুডে, বায়ারও ডিসেন্ডিং মুডে। সেলার দেখেন 4টার পরে 2টা, এখানে আবার 2টা আসার পসিবিলিটি আছে। বায়ার আবার এখানে অনেকগুলো ক্যান্ডেল ক্রিয়েট করছে, এরপরে 2টা, এরপরে 2টা আসছে, তার মানে সেলারও ডিসেন্ডিং মুডে, বায়ারও ডিসেন্ডিং মুডে। এখন একটা, যে কোনো একটা এখানে স্টপ হয়ে যাবে, ঠিক আছে। যে কোনো একটা তার শক্তি এখানে হারায় ফেলবে, তারপরে অপোজিট পার্টনারের সঙ্গে আমরা কন্টিনিউ করব। দেখেন কিভাবে করা লাগে। মার্কেট এখানে কিন্তু চান্স আছে। এখন এখান থেকে একটা বায়ার এন্ট্রি হতে হবে, যে বায়ারটার মোমেন্টাম থাকতে হবে, তাহলে এই বায়ারের টার্গেট থেকে পরবর্তী হাই পর্যন্ত নিয়ে যাওয়া, ঠিক আছে। এর আগ পর্যন্ত আমাদের এখানে ওয়েট করতে হবে। দেখেন আমরা এই যে নিচে রাউন্ড নাম্বারটা আছে না, আমরা একটু সেফটি অ্যান্ড মার্জিনে আপে ট্রেড প্লেস করবো। মার্কেট একটু নিচে আসলে, আর একটু নিচে আসলে মার্কেটে আমরা ট্রেড প্লেস করবো আপের জন্য। কারণ হচ্ছে নিচে দেখেন পরপর 2টা ক্যান্ডেলের উইক আছে, সো এখান থেকে মার্কেট একটা মুভমেন্ট আসবে। একটু নিচে আসলে আমরা একটু ট্রেডটা প্লেস করতাম। অলরেডি নিয়ে ফেলছে টার্গেট, সেফটি মার্জিনে আমরা ট্রেডটা প্লেস করতে পারলে আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো হতো। আচ্ছা ট্রেডটা প্লেস করতে পারলাম না, সো স্যাড, ঠিক আছে। মার্কেট এখানে দেখছেন আপনারা কত দ্রুত এখান থেকে আসলে টাচ করে মার্কেটটা উপরে চলে গেছে। এখানে যদি সেফটি অ্যান্ড মার্জিন দিত, তাহলে আমি এখান থেকে 2টা ট্রেড প্লেস করতাম এবং ইনশাল্লাহ আমাদের ট্রেডটা প্রফিট হওয়ার চান্স ছিল অনেক বেশি। কারণ হচ্ছে পরপর 2টা ক্যান্ডেলে সেম জায়গা থেকে উইক ক্রিয়েট করতেছে, তার মানে এই এরিয়াতে বায়ার আছে এবং এখান থেকে বায়ার এন্ট্রি হলে 2টা করে বায়ার, মিনিমাম 2টা ক্যান্ডেল আসতেছে বায়ারে, ঠিক আছে। তাহলে এটা একটা চান্স আছে, ঠিক আছে। যদি এইটা আবার এই যে রাউন্ড নাম্বারটা ব্রেক না করতে পারে, তাহলে আবার পরবর্তী ক্যান্ডেলেই সেলার আসার পসিবিলিটি আছে। দেখেন এই ক্যান্ডেলে আবার সেলার আসার পসিবিলিটি আছে, বায়ার নাও আসতে পারে। 2টা ক্যান্ডেলে বায়ার ঠিকই আসছে, আবার এখানে সেলার আসার পসিবিলিটি আছে। কারণ কি, এই ক্যান্ডেলটা দেখেন 550 রাউন্ড নাম্বার থেকে মার্কেট কি করছে, এটা থেকে রিজেকশন নিয়ে মার্কেট আবার নিচে এসে একটা ডোজি টাইপ ক্যান্ডেল ক্রিয়েট করে এখানে মানে হয়ে গেছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে চান্স আছে মার্কেটে সেলার আসার জন্য। অলরেডি সেলার দেখেন এন্ট্রি হয়ে গেছে, আবার বায়ারও আসতেছে। যেহেতু এই এরিয়াটা বায়ারের এরিয়া, এখন এখানে সেলার উপরে যেহেতু একটা রাউন্ড নাম্বার আছে যেখান থেকে সেলার মানে প্রেশার করতেছে, তার মানে এখানে আবার চান্সও আছে মার্কেট মানে ডাউনে আসার জন্য, যার কারণে এখানে একটা প্লেস করলাম না।
অথচ এখানে সিমিলার সিকোয়েন্স ক্রিয়েট করতেছে। এই ক্যান্ডেলটাকে ডোজি টাইপ ক্যান্ডেল, এই ক্যান্ডেলে আসলে করতে পারে মার্কেট, বাট এটাকে আপনারা কাউন্টিং করবেন না। কারণ হচ্ছে এই ক্যান্ডেলগুলোকে অনেক সময় ট্রেডিং ভিউতে দেখা যায় যে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করছে, অথবা এটার স্ট্রং ক্যান্ডেল হচ্ছে, এখানে একটা ডোজি ক্যান্ডেল টাইপ ক্যান্ডেল হয়েছে। সেই ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজিগুলো ভিন্নতা লক্ষ্য করা যায়, ঠিক আছে। তখন আপনারা এখান থেকে ট্রেড করবেন না, জাস্ট এখানেও ওয়েট করেন, দেখেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেট আপটা কখন পাই। ওকে, আচ্ছা, ট্রেড করলে কিন্তু এতক্ষণ ধরে আমি বলতেছি ট্রেড করলে অনেকগুলো ট্রেড করতে পারতাম, বাট আমি চাচ্ছি যে আপনাদের আসলে জায়গা বুঝে আসলে ট্রেডটা করানোর জন্য, যাতে করে আপনারা আমার মতো আসলে একটা স্ট্র্যাটেজিকে ফিল্টার করে ট্রেড প্লেস করার জন্য যে ধৈর্যটা থাকে এটা আপনারা ক্রিয়েট করতে পারেন। আমি চাই যে আমার ট্রেডিং স্ট্র্যাটেজিগুলো, আমার ট্রেডিং সিস্টেমগুলো আপনারা ফলো করেন। এতে করে কি হবে, এতে করে আমি যেমন প্রফিটেবলে থাকতেছি, আপনারাও এক সময় প্রফিটেবলে থাকবেন। হয়তো বা এখন কিছু আপনাদের নিজেদের রুলস ব্রেকের কারণে, আপনাদের ট্রেডিং রুলসটা আপনারা ব্রেক করার কারণে ম্যাক্সিমাম সময় লসগুলো করেন, এটা আমি শিওর। কারণ আমার এত বছরের ট্রেডিং জার্নিতে আমি এতটুকু দেখছি যে আসলে নিজের রুলস, যখন আপনি একটা নিজের জন্য ট্রেডিং রুলস তৈরি করবেন, ওটা ব্রেক যখনই করবেন তখনই আপনি সবচেয়ে বেশি লস করবেন, তার আগ পর্যন্ত ঠিকই আপনি প্রফিট করে থাকবেন, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি দুটো রেট প্লেস করছি, কিন্তু ট্রেডটা আসলে দেখেন প্লেস করার কতক্ষণ পরে প্লেস হয়ে দিচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে মার্কেটে ট্রেড করার সঙ্গে সঙ্গে আবার ট্রেডটা প্লেস হয়। যাই হোক, এখান থেকে দুটা ট্রেড প্লেস করার রিজন হচ্ছে এই মার্কেটের টার্গেট কিন্তু এখন হাই। আমি বলছিলাম যে এখান থেকে মার্কেট কি লেভেলটা ব্রেক করছে, একটা পুল ব্যাক নিয়ে মার্কেট আবার আপে যাবে। এখানে আবার মার্কেট কী করছে, একটু নিচে এসে আবার এখানে ট্রিপল টপ প্যাটার্ন তৈরি করে আবার আপের দিকে যাচ্ছে। এই মার্কেটে এখন টার্গেট কিন্তু উপরের হাই, ঠিক আছে। যার কারণে এখান থেকে দুটা ট্রেড প্লেস করছি। ইনশাল্লাহ দেখি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের রেজাল্ট কী আসে। আর মাত্র 22 সেকেন্ড সময় আছে, তবে আমি আশাবাদী যে আমাদের এটা প্রফিট হবে ইনশাল্লাহ। ওকে, এইটা যদি আবার এই উইকটাকে ব্রেক করতে না পারে, তাহলে আবার এখানে একটা পরবর্তীতে আবার চান্স আছে মার্কেট ডাউনে আসার। যেহেতু উইক ব্রেক করে ফেলছে, ব্রেক করলে আবার কন্টিনিউ করার চান্স আছে। সেই ক্ষেত্রে পরবর্তী ক্যান্ডেলে একটা ক্যান্ডেলে আমরা ট্রেড করতে পারি আপের জন্য, তবে সেফটি অ্যান্ড মার্জিনের এটা প্লেস করলে সবচেয়ে বেটার হবে, ঠিক আছে। মার্কেট আরেকটু নিচে আসুক। ওকে, আগের ক্যান্ডেলটা রিজেকশন পাইছে কোথা থেকে, এই যে একটা স্ট্রং ক্যান্ডেলে 50% থেকে রিজেকশন পাচ্ছে। সেই ক্ষেত্রে এখানে সেফটি মার্জিন ছাড়া ট্রেড প্লেস করা উচিত না, কারণ এখান থেকে আবার সেলার আসার পসিবিলিটি আছে। যেহেতু আমরা জানি একটা স্ট্রং ক্যান্ডেলে 50% হচ্ছে একটা লেভেল, যেখান থেকে মার্কেট কি করে ম্যাক্সিমাম সময় রিট্রেসমেন্ট আসে, অথবা ব্রেকআউট হওয়ার পরে ব্রেকআউট স্ট্র্যাটেজি হিসেবে মার্কেট রিয়াকশন করে, ঠিক আছে। যাই হোক, দেখেন এখান থেকে একটা সেলার অলরেডি এন্ট্রি হয়ে গেছে। এইটা যদি এই যে টাইপের ক্যান্ডেল আছে, এই টাইপের ক্যান্ডেল থাকলে আমি এখান থেকে আরও দুটো রেট প্লেস করবো আপের জন্য, যদি স্ট্রং ক্যান্ডেল না হয়। দেখেন একটা স্ট্রং ক্যান্ডেল হয়েছে, যার কারণে আমি এটা প্লেস করলাম না, কারণ হচ্ছে এখানে আবার ডাবল ক্যান্ডেলস্টিক একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। সুতরাং আমাকে 1 মিনিট ওয়েট করতে হবে। এখন পর্যন্ত বায়ার এবং সেলার দুটো একটাও কিন্তু স্টপ করলো না, ঠিক আছে। সেলার অটোমেটিক আবার অ্যাসেন্ডিং মুডে গেছে, এবং বায়ারও ট্রাই করতেছে অ্যাসেন্ডিং মুডে যাওয়ার জন্য। বায়ার অলরেডি অ্যাসেন্ডিং মুডে আবার এন্ট্রি করছে, কিন্তু সেলার এখন পর্যন্ত অ্যাসেন্ডিং মুডে যাইতে পারে নাই। এখান থেকে ট্রাই করতেছিল, আবার এখান থেকে যদি বায়ার ক্যান্ডেল চলে আসে তাহলে সেলার এখান থেকে অলরেডি স্টপ হয়ে যাবে। ওকে, সুতরাং এখান থেকে একটা চান্স থাকবে আপে ট্রেড করার জন্য। ওকে, একটা ট্রেড প্লেস করলাম আমি। আচ্ছা, 5 মিনিটের জন্য একটা রেট প্লেস করলাম, এবং আমি চেষ্টা করবো এখান থেকে 1 মিনিটের জন্য ট্রেডের একটা অপরচুনিটি খোঁজার জন্য ইনশাআল্লাহ। 5 মিনিটের ট্রেডটা প্লেস করার পিছনে রিজন হচ্ছে এখান থেকে সেলার স্টপ, তার মানে এখান থেকে বায়ার কন্টিনিউ করার চান্স আছে। আবার এই ক্যান্ডেলে বায়ার স্টপ হচ্ছে, সেই ক্ষেত্রে আবার একটা রিয়াকশন আসতে পারে, সেক্ষেত্রে মার্কেটের অপোজিট ডিরেকশনে। তবে আমাদের চান্স আছে, মার্কেট যেহেতু এখান থেকে ট্রিপল টপ প্যাটার্ন ক্রিয়েট করছে, সুতরাং এই মার্কেটের টার্গেট যেহেতু আপে, আমরা এখান থেকে ট্রেড প্লেস করতেই পারি, নো প্রবলেম। আমরা 1 মিনিটের আমরা এখান থেকে 1 মিনিটের ট্রেড প্লেস করতে পারি। এখন আমরা যেহেতু 5 মিনিটের ট্রেড প্লেস করছি, আমরা এখান থেকে দুটো কনফার্মেশন নিচ্ছি, একটা হচ্ছে চার্ট প্যাটার্নে, আর একটা হচ্ছে যে সিকুয়েন্সের, ঠিক আছে। সিকুয়েন্সের উপরে আমি এখান থেকে ট্রেড প্লেস করছি। দেখি এর মাঝে আমরা যদি 1 মিনিটের কোনো এন্ট্রি পাই, অবশ্যই এন্ট্রিটা কাজে লাগাবো। আমরা দেখি ওখানে 5 মিনিটের ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে, নো প্রবলেম। আমরা পাশাপাশি এখানে আমরা 1 মিনিটের কিছু অপরচুনিটি খুঁজবো।
আচ্ছা, এখান থেকে একটা রেট প্লেস করছি ডাউনে, ঠিক আছে, এখান থেকে ডাউনে একটা রেট প্লেস করছি। ওকে, এখান থেকে ডেটটা প্লেস করার কারণ হচ্ছে সেম কালার উইক ক্রস, মার্কেট সেম কালার উইক ক্রস অনেক ভালো প্রফিট দেয়, যদিও এখানে দুইটা কাজ করছে মার্কেটে, একটা হচ্ছে সেম কালার উইক ক্রস উপরে থেকে, দ্বিতীয় হচ্ছে নিচে একটা রাউন্ড নাম্বার আছে যেখান থেকে মার্কেট একটা ক্যান্ডেলের ভিতরে পরবর্তী ক্যান্ডেলটাও ক্লোজ করে ফেলছে। সুতরাং এখান থেকে আবার আপে যাওয়ার চান্স আছে দুইটা, এবং ডাউনে আসার চান্স আছে একটা স্ট্রং চান্স, সেটা হচ্ছে মার্কেট এখানে সেম কালার উইক ক্রস, ঠিক আছে। একটা রেট প্লেস করছি, আমরা দেখি শেষ মুহূর্ত পর্যন্ত রেজাল্ট কী হয়। ট্রেড লস হইতে পারে, কিছু জায়গায় লস হওয়ার কারণ যদি আপনি বের করতে পারেন তাহলে লস হলে নো প্রবলেম, কারণ হচ্ছে এই কারণগুলো আপনি ফাইন্ড আউট করতে পারতেছেন, মানে আপনি এখানে মার্কেট বুঝতেছেন, মার্কেটের সিচুয়েশন বুঝতেছেন, মার্কেট রিড করতে পারতেছেন এবং মার্কেট বুঝতে পারতেছেন, ঠিক আছে। দেখেন এখানে চান্স যেটা আছে এটা শেষ মুহূর্ত পর্যন্ত হলেও মার্কেট দেখাই দিবে, তবে মার্কেটে এই মুহূর্তে কিন্তু ক্যান্ডেলস্টিক মোমেন্টাম একটু বেশি, যার কারণে একটু মানে লস হওয়ার চান্সও আসতে পারেন, কারণ লাস্ট দেখা যায় যে 5 সেকেন্ডের মধ্যে মোমেন্টাম চেঞ্জ হলে তখন এইটা আবার ঘুরে আসবে, ওই ক্যান্ডেলে আসতে পারে না, পরবর্তী ক্যান্ডেলে আবার ঠিকই দেখা যায় যে এটা প্রফিট দিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেখেন এখানে প্রাইস অ্যাকশন অনুযায়ী মার্কেটে যখন আমরা একটা ক্যান্ডেলের উইকের ভিতরে আরেকটা ক্যান্ডেল ক্লোজ করে ফেলে তখন আমরা জানি যে মার্কেট এখান থেকে পরবর্তী ক্যান্ডেল বাই আসার পসিবিলিটি থাকে, কিন্তু সেম কালার উইক ক্রস স্ট্রং একটা স্ট্র্যাটেজি, যার কারণে মার্কেট কী করছে পরবর্তী ক্যান্ডেলটা আবার ডাউনে আসছে এবং স্ট্রং একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। অথচ দেখেন মার্কেট এখান থেকে এটা একটা রাউন্ড নাম্বার এক্সাক্ট পয়েন্টে ক্লোজ, তিনটা ক্যান্ডেল একই ইয়ার ভিতরে ক্লোজ হওয়ার পরেও স্ট্রংলি মার্কেট ডাউনে আসতেছে, তার মানে এটা বুঝতে হবে যে মার্কেট এই মুহূর্তে তার ভোলারিটি শো করতেছে, কারণ হচ্ছে এই মুহূর্তে যে সিচুয়েশন তাতে করে এখানে তিনটা কনফার্মেশন আছে মার্কেট আপে যাওয়ার জন্য, ঠিক আছে, কিন্তু মার্কেট এখান থেকে আবার ডাউনে আসতেছে। শুধুমাত্র যদি আমরা এই দুটোকে রেড দুটোকে অ্যাসেন্ডিং মুড ধরি, এটা ইনডিসিশন ক্যান্ডেল, এটাকে ধরাই যাবে না, এটা বাদ দিয়ে যদি একটা পরে ধরি তাহলে একবারে 4টা ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, এখান থেকে মার্কেটে একটা মুভমেন্ট আসবে। এই ক্যান্ডেলটা আসলে মার্কেটে আসার কোনো পসিবিলিটি ছিল না, এখান থেকে বায়ার আসার পসিবিলিটি ছিল এই 3টা ক্যান্ডেলের মুভমেন্ট অনুযায়ী, অথচ মার্কেটে একটা সেলার ক্যান্ডেল দিয়ে দিচ্ছে, তার মানে এখান থেকে পরবর্তী ক্যান্ডেলে বায়ার আসবে। দেখেন অলরেডি মার্কেটে বায়ার চলে আসছে, ঠিক আছে। এগুলো আসলে আপনি যখন একটা লং টাইম ধরে ট্রেড করবেন এই জিনিসগুলো অটোমেটিক বুঝে যাবেন, আপনাকে আসলে এইরকম ধরে ধরে তখন আর বুঝাইতে হবে না, তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে কী হইতেছে। দেখেন এই মার্কেটে এই ট্রেডটার প্রফিট হওয়ার চান্স কিন্তু আমাদের অনেক বেশি, অলরেডি মার্কেট তার টার্গেট হিট করে ফেলছে, ঠিক আছে। তাহলে আমাদের স্টপ লস যদি আমরা এখান থেকে ক্রিয়েট করতাম, তাহলে এটা যদি আমরা ফরেক্সের ক্ষেত্রে করতাম তাহলে আমার স্টপ লস থাকতো এই ক্যান্ডেলের নিচে, এবং মার্কেটের টার্গেট যেটা এটা কিন্তু অলরেডি হিট করে ফেলছে। দেখেন মার্কেট আসলে আপনি যখন বুঝতে শিখবেন, মার্কেটে যখন সিচুয়েশন বুঝবেন, মার্কেটে যখন রিডিং বুঝবেন, আপনি মার্কেটে যখন ভাষা বুঝবেন, ক্যান্ডেলস্টিকের ভাষা বুঝবেন, তখন আপনার জন্য ট্রেডিং খুব একটা কঠিন হবে না, ঠিক আছে। এটা আপনি তখন ইজি করতে পারবেন। এখান থেকে একটা মার্কেট ডাউনে ক্যান্ডেল একটা ট্রেড করা যেতে পারে, কিন্তু স্ট্রং একটা মোমেন্টাম আসছে, এই যে এখান থেকে একটা ডাউনে আমি একটা ট্রেড প্লেস করলাম, যদিও একটু রিস্কি হয়ে গেল, তবে যেহেতু এইটা একটা রাউন্ড নাম্বার এবং একটা রেজিস্ট্যান্ট পয়েন্ট, মার্কেট এখানে একটা উইক রেট করার পসিবিলিটি অনেক বেশি, ঠিক আছে, যার কারণে এখানে রেটটা প্লেস করছি। এখন জানি না, যেহেতু এখান থেকে মোমেন্টাম অনেক বেশি ছিল, এটা যদি আমরা ভলিউম দেখতাম তাহলে বুঝতে পারতাম যে এই ক্যান্ডেলটা আসলে ভলিউম কতটুকু আছে বা এটা ব্রেক করার পসিবিলিটি আছে কিনা। তবে মার্কেট সিচুয়েশন অনুযায়ী এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল এবং এখানে একটা রাউন্ড নাম্বার দুইটা একসাথে আছে, এবং মার্কেট একটা লং টাইমের ভিতরে আসলে মানে শর্ট টাইমের ভিতরে এখানে চলে গেছে, সুতরাং এখান থেকে সেলার অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি অনেক বেশি, যার কারণে উইকে একটা রেট প্লেস করছি। আমরা দেখি শেষ মুহূর্ত পর্যন্ত রেজাল্ট আমাদের কী আসে, আর 7 সেকেন্ড সময় আছে, যদি লাস্ট মোমেন্টে বড় কোনো মুভমেন্ট না আসে আমাদের রেটটা প্রফিট হবে ইনশাআল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। মার্কেটে আপনার যদি অ্যানালাইসিস ঠিক থাকে, দেখেন আমি এক্স্যাক্ট পয়েন্ট থেকে রেটটা প্লেস করছিলাম এবং মার্কেট কিন্তু সেম জায়গার নিচেই ক্লোজ করে দিয়েছে এবং আমার প্রফিট জেনারেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখেন এখন পর্যন্ত আমার যে কটা ট্রেড প্লেস করছি আলহামদুলিল্লাহ সবগুলো ট্রেড প্রফিট হয়ে গেছে রিয়েল মার্কেটে। এখন যারা ট্রেডিং পারে বা যারা ট্রেডিং বোঝে বা মার্কেটের ভাষা যারা বোঝে তারা কিন্তু ওটিসি রিয়েল দুই জায়গাতেই প্রফিট করতে পারবে। তবে সবচেয়ে বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার সাইকোলজি। আপনার ট্রেডিংয়ে যদি আপনার সাইকোলজি ভালো থাকে, আপনি যদি আপনার ক্যাপিটাল ব্যাকআপ মানি যদি আপনার থাকে, আপনি এনিহোয়ার এনি টাইম বাইন্যান্স মানে ক্রিপ্টো বলেন, ফরেক্স বলেন আর বাইনারি বলেন, আপনি প্রফিট করতে পারবেন। যে কোনো মার্কেট, রিয়েল মার্কেট বলেন, ওটিসি মার্কেট বলেন, যেখানেই বলেন না কেন, আপনার কমন সেন্স, আসলে ট্রেডিংটা হচ্ছে এক প্রকার কমন সেন্স। আমি অনেক সময় আসলে
আমার এক ফ্রেন্ড বলতো যে এটা আসলে একটা কমন সেন্সের ব্যাপার আছে। আসলেও মার্কেটে কিছু কমন সেন্স আছে যেগুলো যখন মার্কেটের বায়ার সেলারের মুভমেন্ট দেখেও অনেক সময় বোঝা যায় যে এখানে কি হতে পারে। ঠিক আছে, যাই হোক, আজকে আলহামদুলিল্লাহ যা প্রফিট করছি আমার প্রথম সেশনের জন্য আলহামদুলিল্লাহ, আমি আর কন্টিনিউ করবো না, যদিও আমার মোটামুটি সবগুলো ক্যান্ডেলে প্রফিট হয়ে গেছে। একটা শুধুমাত্র রিফান্ড ছিল, বাকি যতগুলো ক্যান্ডেল ছিল সবগুলোতে আলহামদুলিল্লাহ আমি প্রফিট করে ফেলছি। ঠিক আছে, যাই হোক, আজকের দিনের জন্য আমি আর ট্রেড করবো না। দেখেন, একটা রিফান্ড আর বাকিগুলো যেগুলো আছে সবগুলো প্রফিট। ঠিক আছে, ওকে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। এবং ফ্রিতে ট্রেডিং শিখতে হলে আমাদের আসলে ফ্রি কোর্স আমি কিছুদিন পর পর আমার গ্রুপে রান করি, অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে সবাই অ্যাড হবেন। সেখান থেকে ফুল ফ্রি কোর্স আপনাদের করার একটা অপরচুনিটি থাকে, যেটা অলরেডি পঞ্চম ব্যাচ। আজকের পঞ্চম ব্যাচের একটা ক্লাসের উপরে আমি কিছুটা ভিডিও করলাম, মানে একটা স্ট্র্যাটেজির উপরে আজকে ট্রেড করছি। ইনশাল্লাহ পঞ্চম ব্যাচে আমাদের ক্লাস অলরেডি চলমান। সামনে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে ইনশাল্লাহ আমাদের সামনেও ব্যাচ আসবে ইনশাল্লাহ আপনাদের জন্য। ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।